বন্ধুরা চলে আসলাম আজকে একটা বট গাছ তলায়। কত সুন্দর, বহুত পুরাতন বট গাছ। যে বট গাছের বিশেষত্ব না দেখলে বোঝা যাবে না। তো আমরা চলে এসেছি সেই রকম জায়গায়। বড় বড় ঝুড়ি নেমেছে কিন্তু গাছটা, একদম কত সুন্দর বট গাছ। কিন্তু এটা গাছ না, মেন গাছ না এটা, গাছ যেটা ছিল সেটা কেটে নেওয়া হয়েছে। এটা কিন্তু মেন গাছ না, এটা থেকে এই যে ঝুড়ি নেমেছে, এই সরু সরু ঝুড়ি নেমে এই যে ঝুড়ি নামছে, এই ঝুড়িগুলো আস্তে আস্তে বড় হবে, মাটিতে নেমে আসবে, মাটিতে মিশে বড় বড় গাছ তৈরি হবে। যদি এই গাছ ঠিক মতো টাইম মতো থাকে তাহলে এই গাছ একটা টাইম পুরা এলাকা ছাপিয়ে যাবে। এই যে সরু সরু করে হয়ে বার হয়েছে, এগুলো কিন্তু সব ওই ঝুড়ি নেমে নেমে কিন্তু গাছ তৈরি হয়েছে, নতুন নতুন গাছ। এই তো সরু সরু এটাও বার হয়েছে, এটা কিন্তু অপর থেকে নেমেছে। এই তো গোড়া এখান থেকে কিন্তু শুরু হয়েছে, অপর থেকে নামছে, নেমে জুড়ে এসে নিচে একদম শিকড় তৈরি করছে, এখান থেকে তৈরি হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মেন গাছটা না, এটা গাছ এই ঝুড়ি নেমে নেমেই তৈরি হয়েছে। বহুত পুরাতন গাছ, গাছটা দেখলেই বুঝতে পারা যায় কত সুন্দর গাছ, একদম বহুত পুরাতন গাছ। এখানে আসলে বোঝা যাবে যে কি ধরনের গাছ। এখানে মেন গোড়া কিন্তু এটাও না, এটাও হচ্ছে জুড়ি, এটাও জুড়ি নেমে নেমে তৈরি হয়েছে। এত মোটা মোটা গাছ তৈরি হয়েছে। এই সরু সরু জুড়িগুলাই কিন্তু মাটিতে নিচে নামে, নেমে এখান থেকে আবার জুড়ি তৈরি করে নতুন নতুন গাছ তৈরি করে। মানে একটা টাইম এমন সময় আসবে যদি কেটে না দেওয়া হয়, এটা একটা টাইম এই পুরো এলাকা ছেয়ে যাবে। সরু সরু কমলা কালারের এই জুড়িগুলি মাটির সঙ্গে মিশে বড় বড় বট গাছ তৈরি করবে। এটা চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব ব্যাপার, সবাই কিন্তু বিশ্বাস করবে না। পাশে রয়েছে ডগডমরের ফুল, একদম লাল কালারের ফুল, না দেখলে বিশ্বাস হবে না। এত সুন্দর অরকর জ্বলছে, একদম গোলাপ ফুলের মতন দেখতে, অসাধারণ একদম।